নমস্কার, সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। জ্যোতিষ শাস্ত্র হলো সেই শাস্ত্র যার উপরে নির্ভর করলে পরে আমরা একটা জীবন লাভ করতে পারি, যেই জীবনের আমাদের কোনো আফসোস থাকবে না এবং যেইখান থেকে আমরা আমাদের আশা পূরণের জায়গাগুলো সঠিকভাবে তৈরি করে নিতে পারবো। আসলে একটা গাইডলাইন আমাদের একদম প্রাথমিক অবস্থাতে, মানে একদম ছোট অবস্থা থেকেই যদি আমরা নিয়ে নিতে পারি, তাহলে কিন্তু অনেক সমস্যাকে আমরা জীবন থেকে সরিয়ে ফেলতে পারবো এবং আমরা ভালো থাকতে পারি। এবং এই মুহূর্তে আমার সাথে যে জ্যোতিষ ব্যক্তিত্ব উপস্থিত আছেন, তিনি একজন অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব। আর জ্যোতিষশাস্ত্রের মানে আমাদের সনাতন যে জ্যোতিষশাস্ত্র, পিওর অ্যাস্ট্রোলজি, সেটি কিন্তু এখন আর এককভাবে ব্যবহার নয়, সেটির সাথে আরও আনুষঙ্গিক অনেকগুলো বিষয়ের ব্যবহার করে তিনি আপনাদের সমস্যাগুলোর জায়গা থেকে যেমন আপনাদেরকে রক্ষা করেন, ঠিক একইভাবে বলবো এই যে তার আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে তার প্রয়োগগুলো কিন্তু সঠিকভাবে করতে পারেন। যেমন আমি বলবো যে বাস্তুর ব্যাপার, সংখ্যাতত্ত্বের ব্যাপার, আমাদের সমুদ্র শাস্ত্রের ব্যাপার, এরকম আরও আনুষঙ্গিক অনেকগুলো বিষয় আছে যেগুলোকে একসাথে প্রয়োগ করে তিনি আমাদের যে কোনো সমস্যার সমাধান করে দেন। যেই ব্যক্তিত্ব এই মুহূর্তে আমার সাথে আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন, স্বর্ণপদক প্রাপ্ত অ্যাস্ট্রোলজার সংখ্যাতত্ত্ববিদ অনিরুদ্ধ এ দে। স্বাগত জানাই অনুষ্ঠানে। নমস্কার। প্রথমেই সিদ্ধিদাতা গণেশকে প্রণাম জানিয়ে আমার এই অনুষ্ঠান শুরু করছি। আজকে আমি কিছু দোষ নিয়ে আলোচনা করব। এই যে মানুষের জীবনে যে দোষ এগুলো আসে একটা জন্মকুণ্ডলিতে, যে গুরুচণ্ডলী দোষ, হ্যাঁ, এই যে গুরুচণ্ডী রাহু এবং বৃহস্পতির সংযোগে যদি কোনো অশুভ স্থানে অবস্থান করে, সেক্ষেত্রে অনেকাংশে গুরুচণ্ডলী দোষের প্রভাব বৃদ্ধি পায়। এবং তাছাড়াও এমনি যে কোনো জন্মকুণ্ডলিতে যদি রাহু এবং বৃহস্পতির অবস্থান থাকে, সেরকম গুরুচণ্ডলী দোষ হয়ে থাকে। সেরকম যদি কোনো জন্মকুণ্ডলিতে এই গুরুচণ্ডলী দোষ হোক, শনি সাড়ে সাতি হোক, এই যে এক একটা দোষ আমাদের যে একটি জন্মকুণ্ডলিতে যেরকম আমাদের স্ফুটিং দরকার বা যেরকম আমাদের এনার্জেটিক দরকার, সেই যে আমরা যেটা চাই একটা জন্মকুণ্ডলী দেখে আমরা এই জিনিসটা পড়াশোনার জন্য হোক বা কর্মের জন্য হোক, আমাদের নানা কিছু সমস্যা দেখি যে আমাদের ঠিকমতো হচ্ছে না, সেটা সমস্যার আকার ধারণ করছে। একটা জন্মকুণ্ডলী দেখা যাচ্ছে যে নানা কিছু যাদের দোষগুলো দেখা যাচ্ছে, সেই দোষগুলোর জন্য নানা কিছু অবস্ট্যাকেল আমাদের জীবনে ঘটে থাকে। এই শনির সাড়ে সাতি হোক, গুরুচণ্ডলী হোক, বীজ দোষ হোক, কেমুদ্রুম যোগ হোক, এই যে অশুভ যেসব যোগগুলো রয়েছে, মাঙ্গলিক দোষ হোক, মাঙ্গলিক দোষের ফলে বিবাহের ক্ষেত্রে একটা সমস্যা দেখা দিয়ে থাকে। এই দোষগুলোকে একটু আপনারা সঠিকভাবে প্রতিকার প্রতিবিধানের দরকার। হ্যাঁ, প্রতিকার প্রতিবিধান অবশ্যই একটা আপনারা যেই কবজের আকারে হতে পারে, যা বা তান্ত্রিক পদ্ধতি যেই প্রতিকার প্রতিবিধান হয় সেটা হতে পারে, বাস্তুর আকারে যেটা হয় সেটা হতে পারে। এই প্রতিকার প্রতিবিধান করে আপনাদের একটা জন্মকুণ্ডলিতে যেরকম আপনারা একটা স্মুথ গতি চাইছেন, হ্যাঁ, অনেকাংশে সেই স্মুথ গতিটাকে দেওয়া সম্ভব যদি জন্মকুণ্ডলিতে এই দোষগুলো ঘটে থাকে। হ্যাঁ, সেই দোষগুলোর জন্যই একটা মানুষের নানাবিধ সমস্যা দেখা দিয়ে থাকে। কি আছে, ফোনে আছেন, বলুন। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার, বলুন। ব্যাপারে জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানতো। ছেলের নাম অনির্বাণ রায়। ডেট অফ বার্থটা বলুন। 6/6/1995, বিকেল 5:55, ব্যারাকপুর ইচ্ছাপুরে জন্ম। আচ্ছা, বিকেল 5:55 5:55 বিকেল। আর ইচ্ছাপুর, ব্যারাকপুর ইচ্ছাপুর। রাশি লগ্ন কিছু জানা আছে? না, আমার কি জানা নেই। আচ্ছা, বৃশ্চিক লগ্ন আর সিংহ রাশি। আচ্ছা, কি করছে এখন? কেরিয়ার যতটা উন্নতি হওয়ার কথা না, সেইটা সেইভাবে আসবে না। দ্বাদশস্থানে রাহু বসে আছে, বাড়ি থেকে দূরের কর্ম করার দিক শুভ দেবে, অযথা খরচা বাড়াবে, ঠিক আছে। রবি, শুক্র এবং বুধ একত্রিত হয়ে বসে আছে। রবি এবং শুক্র একত্রিত হয়ে বসে থেকে শুক্রটাকে একটু ড্যামেজ করছে। কি করছে এখন?
টিসিএস এ 22 বছর বয়সেই পেয়ে গেছে টিসিএস এ। হুম। সেখান থেকে এখন একটু উন্নতি হয়েছে অনেকটা, ও এখন ওইখানেই অনেক এতে চাকরি করছে, কিন্তু আরো একটু বেটারমেন্টে যেতে চাইছে, কিন্তু ওটাই তো বলছি। আমি বুঝতে পারছি না। ওটাই তো বলছি, যতটা হারে পাওয়ার কথা সেটা পেতে দিচ্ছে না। রবি এবং শুক্র একত্রিত হয়ে, হয়েছে এটা কি, যে এটা কি মানে ওর কি ড্যামেজ করছে কিছু নাকি? হ্যাঁ ওইটাই তো বলছি, ওইটা একটুখানি প্রতিকার প্রতিবিধান করাতে হবে। আর দ্বাদশ স্থানে রাহুর একটা স্থান বসে আছে, সেটা খুব একটা মানে যেটা সেভিংস হওয়ার কথা না, সেটাকে দেখাবে না। প্রচুর হাতে খরচা। সেভিংস করতে দেবে না? না, সেভিংসের জায়গাটা খারাপ করে দেবে। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তাই বুঝতে পেরেছি যে এই ব্যাপারটা তো হয়েছে, কারণ একটা ফ্ল্যাট কিনেছে, তার মধ্যে এর মধ্যেই সেই ফ্ল্যাটের ইএমআই নিয়ে তারপরে এদিকে এমবিএ করছে, সেখানে খরচা হচ্ছে, সব মিলিয়ে জট পাকিয়ে যাচ্ছে। হ্যাঁ বুঝতে পেরেছি। একটুখানি মানে চারটাকে একটু প্রতিকার প্রতিবেদন করে একটা গাইডলাইন করে নিয়ে সুন্দর করে চলতে হবে। আমি আপনাকে প্রথমেই বলে দিলাম যে যতটা হারে উন্নতি হওয়ার কথা সেটা করতে দেবে না। শুক্রের সাথে রবির কম্বিনেশন। হ্যাঁ সেপ্টেম্বর মাসে শেষ হয়ে যাচ্ছে, এটা ভালোভাবে শেষ করতে পারবে কি? হ্যাঁ সেটা শেষ করতে পারবে। আচ্ছা। একটা কর্কট রাশিতে মানে খুব একটা উচ্চাসা আছে যে আমি এখানে পৌঁছবো, কিন্তু পৌঁছতে গেলে আপনি যা বলছেন তো প্রচুর ড্রেন হয়ে যাচ্ছে না? চাপ বেড়ে যাচ্ছে। হ্যাঁ, ওটাকে একটু প্রতিকার প্রতিবিধান করান চারটার ক্ষেত্রে। চারটা হ্যাঁ এটা বলতে পারি, চারটা ভালো, চারটাকে একটু প্রতিকার প্রতিবিধান করে এগোন, অবশ্যই আরো উন্নতি পাবে। বৃহস্পতি কি ভালো আছে নাকি বৃহস্পতি? হ্যাঁ বৃহস্পতি ভালো আছে। বৃহস্পতি ভালো আছে বলতে ভালো রেজাল্ট দেবে, খারাপ রেজাল্ট দেবে না। লগ্নস্থানে বৃহস্পতি। ঠিক আছে, একদম। এবং দেখুন এই যে ড্রেনেজ অফ মানি, মানে কোনো কারণে যেই টাকাটা আপনারা ইনভেস্ট করছেন বা যেই টাকাটা কোনো ব্যাপারে একটা খরচা করছেন, সেখান থেকে সঠিক রিটার্ন পাচ্ছেন না। তো সেই কারণেই একজন জ্যোতিষ ব্যক্তিত্বের শরণাপন্ন হওয়ার প্রয়োজন আছে, যাতে ওনার গাইডলাইন অনুযায়ী চললে পরে আমাদের এই যে ড্রেনেজ অফ মানি বা আমাদের বাস্তু ক্ষেত্রে যে সমস্যা, সেই সমস্যাগুলোকে আমরা এড়িয়ে চলতে পারি এবং মানে অনেক স্মুথলি আমরা জীবনকে রান করতে পারবো, তাই তো? 100 বার। এই যে জিনিসটা তুমি বলছো যে সমস্যাটা আছে, সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে একটা গীতা একটা 2 নম্বর 3 নম্বর শ্লোকে বলছে, ক্লৈবং মাসমা গমপার্থ নৈতৎ পজ পপদ্ধতে ক্ষুদ্রং হৃদয় দুর্বলং ত্যক্ততিষ্ঠ পরন্তব। হ্যাঁ তা হে অর্জুন, তুমি ক্লীবত্বের বশবর্তী হয়ে তুমি যুদ্ধ পরিত্যাগ করো না। হ্যাঁ তুমি যতই তুমি দুর্বল হয়ে পড়ো, তুমি যদি যুদ্ধ পরিত্যাগ করো, তোমার সদ্ভাব তোমায় করাবে। অর্থাৎ সদ্ভাব কি আপনার সবার এক একটা মানুষের গুণ। যখনই একটা মানুষ গুণ থেকে সরে যাবে, তখনই তার জীবনে নানা কিছু অবস্ট্যাকল শুরু হবে। সে তার গুণে যখনই নিয়ে যাওয়া যাবে, তখনই তার রিলিফ পাবে বা সব কিছু উপকার বা সব কিছু হবে। এই যে দোষ বলুন, এই যে আমি একটু আগে আলোচনা করছিলাম, এই যে দোষগুলো, এই যে এগুলোকে প্রতিকার প্রতিবিধান বা এই যে সংখ্যাতত্ত্বের যে একটা পার্ট বা বাস্তুর একটা পার্ট, এগুলো সবই এক একটা যে জায়গায় আপনারা যেটা সংখ্যাতত্ত্ব বা নাম্বার ইউজ করছেন, সেটা হয়তো আপনার জন্য ভালো নয়। আপনার জন্য কোন নাম্বার ভালো সেটাকে জানতে হবে, সেই নাম্বারকে রেখে আপনি কাজ করতে পারবেন, সেটা আপনার জন্য রেজাল্ট দেবে। সেরকম বাস্তুর ক্ষেত্রেও তাই, আপনার ক্ষেত্রে কি বাস্তুর জন্য উপকার করলে সেটা আপনার ক্ষেত্রে রেজাল্ট দেবে, সেইটাকে জেনে একটা মানুষের প্রতিকার প্রতিবিধান করা সম্ভব। কে আছে বলুন? আচ্ছা, কে আছেন ফোনে বলুন। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাডাম, বলুন। একটু আমার সম্বন্ধে কথা বলতে চাই কারোর সাথে। আচ্ছা, আপনার হ্যাঁ, নাম বলুন। আর ডেট অফ বার্থটা বলুন। আমার নাম হচ্ছে রাখি রায়। 17/1970। কত আমার যেটা মানে জন্মস্থান কলকাতায়, আর আমার টাইমটা হচ্ছে ভোর 3:45 জন্ম। আপনি ডেট অফ বার্থটা আরেকবার বলুন। হ্যাঁ 17 আগস্ট হ্যাঁ 1970, বেশ। ভোর 3:45 জন্ম। আচ্ছা ঠিক আছে। কলকাতায় জন্ম। কি নিয়ে জানবেন? আমি আমার শরীর সম্বন্ধে একটু জানতে চাই, আর আমার রাশি ফলটা একটু জানতে চাই। রাশি আমার নক্ষত্রটা জানতে চাই। আপনি হরোস্কোপ করাননি এখনো? হ্যালো। আপনি কোনো হরোস্কোপ করিয়েছেন, কোষ্ঠী না করিয়েছেন? আমি করাইনি। আচ্ছা। আপনার হচ্ছে লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, মকর রাশি।
হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছেন? কর্কট লগ্ন, মকর রাশি। আচ্ছা। আপনার লগ্নে মঙ্গল বসে আছে। উত্তর দিকে কি কোনো লাল রং বা কিচেন এসব কিছু করা আছে বাড়ির? বাড়ির উত্তর দিকে? উত্তর দিকে আমাদের একজনের বাড়ির জানলা আছে। তাছাড়া আপনাদের বাড়ির সাথে কিছু কিচেন লাল রং কিছু এসব কিছু করা আছে? না না, সেপটিক ট্যাঙ্ক এসব? না কিছু করা নেই। ঠিক উত্তর আছে। দিকে আমার পুরো প্লেন পরিষ্কার। ঠিক আছে, ঠিক আছে। লাল কালার যেন না থাকে, হ্যাঁ, ওগুলো করলে ড্যামেজ করবে। লাল কালার যেন না থাকে, ওগুলো করলে ড্যামেজ করবে। আচ্ছা। শরীর স্বাস্থ্য নিয়ে জানবেন, তাই তো? হ্যাঁ, আমার শরীরটা ভালো যাচ্ছে না, গত 3 বছর ধরে আমার শরীরটা একদম ভালো যাচ্ছে না। শরীর স্বাস্থ্য এখন মোটামুটি একটু আধটু যাবে, তবে এই 2026 মে মাসের পর থেকে একটু আধটু ঠিক হবে। বিশাল একটা উপকৃত হবেন না, তবে শরীর নিয়ে ভুগতে হবে। হ্যাঁ, লগ্নপতির সাথে মঙ্গল বসে আছে, লগ্নের সাথে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ভালো থাকবেন। এবং যারা যারা যোগাযোগ করতে চাইছেন আপনারা ফোন নাম্বারে ফোন করে নিন। বুকিং নাম্বার হচ্ছে 7001686815 অথবা 9126694118। এই বুকিং নাম্বারে ফোন করে বুকিং করে আপনারা চেম্বারে আসুন। বর্তমানে আপনারা চেম্বার পাচ্ছেন শ্রীকৃষ্ণ জুয়েলার্স, বর্ধমানে অবস্থিত। আর তাছাড়াও কলকাতাতে চেম্বার আছে। সেই বিষয়ে বিশদভাবে জানতে আপনারা বুকিং নাম্বারে ফোন করে নিন। আচ্ছা, আমাদের এই যে বিবাহের ক্ষেত্রে যে সমস্যা, সেইখানে বাস্তু আমাদের কতটা ভূমিকা গ্রহণ করে থাকে? বিবাহের ক্ষেত্রে বাস্তুর একটা খুব বড় একটা দিক আছে। সেখানে বিবাহের ক্ষেত্রে দেখতে হবে সাউথ ওয়েস্ট জোন, সাউথ ওয়েস্ট অর্থাৎ নৈঋত কোণ। নৈঋত কোণের জায়গাটাকে আগে বিবাহের ক্ষেত্রে দেখতে হবে, এবং পূর্ব দিক এবং সাউথ ইস্ট, এই তিনটে দিক দেখতে হবে। প্রথমে দেখতে হবে সাউথ ওয়েস্ট অর্থাৎ নৈঋত কোণ। নৈঋত কোণে যদি কোনো, হ্যাঁ হ্যালো, একটু হোল্ড করুন। নৈঋত কোণে যদি কোনো কারণে টয়লেট, সেপটিক ট্যাঙ্ক এগুলো যদি করে থাকা হয়, সেই বাড়িতে নানা মানে সাংসারিক মানে বৈবাহিক ক্ষেত্রে, সাংসারিক ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে একটু ঝামেলা তৈরি করবে এবং এমনকি ডিভোর্স পর্যন্ত আসে যদি সাউথ ওয়েস্টের ক্ষেত্রে টয়লেট বা সেপটিক ট্যাঙ্ক বা কোনো কারণে স্টোর এসবগুলো হয়ে থাকে। বাস্তুর ক্ষেত্রে অবশ্যই একটা দাম্পত্য জীবনে কোন বেডরুমে আপনাদের ক্ষেত্রে অবস্থান করছেন, সেই বেডরুমটাকে অবশ্যই দেখা দরকার। বেডরুমের অবস্থান, হ্যাঁ, পশ্চিম দিকের বেডরুমে বিবাহিত কাপেলদের জন্য খুব ভালো। ইস্টের দিকে, পূর্ব দিকের বেডরুম বিবাহিত কাপেলদের জন্য ভালো। সাউথের বেডরুম, এই বেডরুম ভালো, এবং উত্তর দিকের বেডরুম ভালো। সাউথ ইস্টের বেডরুম ভালো। আর সাউথ ওয়েস্টের বেডরুম যদি করা হয়ে থাকে সেক্ষেত্রেও ভালো। এই বেডরুমগুলোর অবস্থান খুব ভালো। কিন্তু যদি সাউথ ওয়েস্টের বা সাউথ ওয়েস্ট মানে নৈঋত কোণ এবং দক্ষিণ দিকের মধ্যেখানে যে সাউথ ওয়েস্ট যে জোনটা পড়ছে, ওই জোনে শুলে সেখানেও বিবাহের ক্ষেত্রে নানা কিছু সমস্যা, ডিপ্রেশন, হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফ মধ্যে রিলেশনশিপে প্রবলেম সাউথ ওয়েস্টের ক্ষেত্রেও দেখা দেবে। ইস্ট সাউথ ইস্ট নয়, পূর্ব দিক এবং সাউথ ইস্ট অর্থাৎ অগ্নিকোণের মধ্যেখানে যে জোনটা পড়ছে ইস্ট সাউথ ইস্ট, এই জোনটায় যদি কোনো কারণে হাজব্যান্ড ওয়াইফের বেডরুম হয়ে থাকে সেক্ষেত্রে প্রবলেম আসবে। এবং পশ্চিম দিক এবং নর্থ ওয়েস্ট অর্থাৎ নর্থ ওয়েস্ট, এই দুটো, এইখানে যে জোনটা পড়ছে পশ্চিম দিক এবং নর্থ ওয়েস্টের মধ্যেখানে যে ওয়েস্ট নর্থ ওয়েস্ট এই যে জোনটা পড়ছে, ওইখানে যদি বেডরুম হয়ে থাকে সেক্ষেত্রেও একটা ডিস্টারবেন্স তৈরি করবে। সেই জন্যে আগে দেখতে হবে যে কোনখানে কাপেলকে শোয়ানো হচ্ছে এবং বাড়ির টয়লেট, সেপটিক ট্যাঙ্ক এই বা ইত্যাদি আরও কিছু জিনিস দেখা, স্টোর রুম, এগুলোর কোথায় কী অবস্থা, সেগুলোরও একটা ইম্প্যাক্ট আমাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে নিয়ে আসে। ঠিক, এবং সঠিক বাস্তুগত অবস্থান যদি হয় তাহলে দেখবেন অনেক সমস্যা কিন্তু আপনার অনেক মানে কমে গেছে। আচ্ছা, কেউ একজন ফোনে আছেন, বলুন। নমস্কার। নমস্কার দিদি। নমস্কার। কার ব্যাপারে জানবেন? কার ব্যাপারে জানবেন? হ্যাঁ, আমার ব্যাপারে। নামটা বলুন। সমীর দাস। আচ্ছা, ডেট অফ বার্থ? 16th April 1977। 16th April 1977। আচ্ছা, সময়টা বলুন। সময় 3:50 মর্নিং। আচ্ছা, আর জন্মস্থান?
জন্মস্থান জামশেদপুর। 3:50 কি এম না পিএম? হ্যাঁ মর্নিং। মর্নিং। আচ্ছা, হ্যাঁ ভোরবেলা। কোথায় প্লেসটা? প্লেস অফ বার্থটা বলুন। 16 এপ্রিল 1977। হ্যাঁ, না, কোথায় প্লেসটা, জন্মেছিলেন প্লেসটা। সেই জায়গাটা বলুন। জন্মস্থান হচ্ছে জামশেদপুর, ঝাড়খণ্ড। আচ্ছা, এখন কোথা থেকে ফোন করছেন? জামশেদপুর থেকে বলছি। হ্যাঁ। ঝাড়খণ্ড। কি নিয়ে জানতে চাইছেন? অ্যাকচুয়ালি ঘরে মায়ের শরীরটা খুব খারাপ যাচ্ছে, আর আমাদের বরাবরই মানে শত্রুতার জন্য আমরা ভুগেছি। আচ্ছা, তো বাস্তুগত সমস্যা আছে, এই এই ব্যাপারে জানতে চাইছিলাম অ্যাকচুয়ালি। ঠিক আছে, দেখছেন দাঁড়ান। রাশি লগ্ন কিছু জানা আছে নাকি? মীন লগ্ন, মীন রাশি দাদা। লগ্নে বেশ শুক্র মীন বসে আছে। লগ্ন মীন রাশি, হ্যাঁ, তাই মীন তো? লগ্ন মীন রাশি, হ্যাঁ। লগ্ন ছাড়া। ঠিক আছে, সাথে থাকুন, দেখছেন। ঠিক রবি আছে। বুধ বসে আছে। বাস্তুর ক্ষেত্রে প্রবলেম থাকবে, এগুলোকে একটু প্রতিকার প্রতিবিধান করান। অ্যাকচুয়ালি দাদা আমি বলে দিই, আমার দক্ষিণ পশ্চিম দিকে একটা দরজা আছে, আর ওইদিকে কিছু বাগানটায় একটু গাছপালা লাগানো আছে। এক নম্বর কথা, বড় আম গাছ সবাই। দক্ষিণ পশ্চিম দিকটা হচ্ছে ওই যম, গান্ধর্ব, ভৃঙ্গরাজ, মৃগ, এইসব এগুলো হচ্ছে জোন দিক পড়ে যায়। হ্যাঁ, ওই দিকের দরজাটাকে অবশ্যই ক্লোজ করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, ওগুলোকে একটুখানি দেখাতে হবে। প্লাস তারপরে ওইদিকে গাছের অবস্থানও খুব একটা ভালো রেজাল্ট দেয় না। আচ্ছা, ঠিক আছে, আরো আরো সবকিছু দেখতে হবে, গ্রিড করে সবকিছু দেখতে হবে। বাড়ির ক্ষেত্রে দরজা থেকে বেরিয়ে 10 ফুটের মধ্যে একটা মানে চৌবাচ্চা মতো আমাদের আছে, ছোট চৌবাচ্চা জলের। যদি ওইখানে জলের অবস্থান হয়ে থাকে, মানে ওটা পিতৃতত্ত্বের জায়গা পড়ে, পিতৃতত্ত্বে ওয়াটার এলিমেন্টের অর্থাৎ জলতত্ত্বের যদি অবস্থান হয়ে থাকে সেক্ষেত্রে খারাপ, ভালো না। ঠিক আছে, ওইখানকার যে এনার্জি কমে যাবে। বলে দিচ্ছি মার্কারি এবং কেতু অবস্থান, এটা খুব একটা না, ভালো না। হ্যাঁ, ওইখানে বুধ এবং কেতুর অবস্থান যেটা করেছে, বাড়ির ক্ষেত্রেও ডিস্টার্ব আছে, মাতৃস্থানীয় মায়ের ক্ষেত্রে, শরীরের ক্ষেত্রেও ডিস্টার্ব তৈরি করবে। ঠিক আছে, রবি, বুধ এবং কেতুর যে অবস্থান সেটা খুব একটা ভালো না। ঠিক আছে, এগুলোকে যে আছে বাস্তুর ক্ষেত্রে ঠিক করুন, অবশ্যই আস্তে আস্তে রিমুভ পাবেন, দেখতে পারবেন। আচ্ছা, এটা গ্রহ প্রতিকার আর বাস্তু করতে হবে না, খালি বাস্তু করলেই হবে? আপনার চার্টে তো এগুলো, আপনার চার্টে মায়ের চার্টটাকে একটু দেখতে হবে, কিন্তু আপনার চার্টে নমিনাল হিসেবে প্রথম আগে বাস্তুর কাজ করতে হবে। আচ্ছা, চতুর্থপতির সাথে বুধের সাথে যখন কেতু, দরজাটাকে বন্ধ কোথায় করতে হবে? দরজা তো বন্ধ করতেই হবে। দরজার কোন জায়গাটা করে আপনি খুলবেন সেগুলোকেও তো দেখতে হবে। দরজার যে ওই মোটামুটি যেটা আপনি বলছিলেন 15 থেকে 225 ডিগ্রির মধ্যেই আছে। হ্যাঁ, ওইগুলোকে আগে দেখে নিতে হবে, তারপরে দরজার অবস্থানটাকে ঠিকঠাক করে তখন আপনারা নিজেই বুঝতে পারবেন, কিছুদিন পর থেকেই একটা এনার্জি ফ্লো করবে, আস্তে আস্তে ঠিক হবে। ওইখানে দরজা একদম ভালো না। হ্যাঁ বলুন। হ্যাঁ, সবই করবে। ঠিক আছে, ভালো থাকবেন। আর যোগাযোগ করার জন্য আপনারা অবশ্যই ফোন নাম্বার যেটি রয়েছে ওখানে ফোন করে বুকিং করে আপনারা চেম্বারে আসুন। আচ্ছা, বুকিং নাম্বার হচ্ছে 7001686815, আরেকটি নাম্বার 9126634118, 9126694118। এই হচ্ছে বুকিং নাম্বার। এখানে ফোন করে আপনারা বুকিং করে নিয়ে তারপরে চেম্বারে আসুন। বর্ধমানে শ্রীকৃষ্ণ জুয়েলার্সে আপনারা অনিরুদ্ধ দেখে পাচ্ছেন। তাছাড়াও কিন্তু কলকাতাতে চেম্বার আছে, কিন্তু তার সম্বন্ধে ডিটেলসে জানতে হলে আপনি বুকিং নাম্বারে ফোন করে নিন। বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাম। হ্যাঁ নমস্কার, বলুন কার ব্যাপারে জানবেন? হ্যাঁ, আমার নিজের ব্যাপারে জানতে। সোমপ্রকাশ দাস। সোমপ্রকাশ দাস, ডেট অফ বার্থটা বলুন। 10/3/1996। আচ্ছা, 10/3/96। সময়? রাত্রি 9:16 PM। আর জন্মস্থান? জন্মস্থান কোনটায়? বেশ, আপনি সাথে থাকুন, দেখে দিচ্ছেন। ঠিক আছে, জন্মস্থানটা কোথায়? কোনটায়?
কি নিয়ে জানবেন? কেরিয়ার আর ম্যারেজটা। কেরিয়ার আর ম্যারেজ। কি করছেন এখন? আমি জবের জন্য চেষ্টা এক্সাম দিচ্ছি, পরীক্ষাগুলো দিয়েছি। ঠিক আছে, দেখছেন। রাশি লগ্ন কিছু জানা আছে? তুলা লগ্ন বৃশ্চিক রাশি। তুলা লগ্ন বৃশ্চিক রাশি, তাই তো? হ্যাঁ। আপনার একটু ডেট অফ বার্থ একটু ভালো করে বলুন। 17ই মার্চ। 10ই মার্চ। 10ই মার্চ 1996। কেরিয়ার নিয়ে প্রশ্ন, তাই তো? কেরিয়ার ম্যারেজ। 2026-এর মে মাসের পর থেকে বড় অপরচুনিটি পাবেন আপনি। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, উন্নতি করবেন, ম্যারেজেরও যোগ আছে। তার এর পরের ইয়ের থেকে ম্যারেজের যোগ চলবে, তবে এই আগে কেরিয়ারের অপরচুনিটি একটু তৈরি করে নিন। 2026-এ মে মাসের পর থেকে আপনার ভালো অপরচুনিটি আসবে। 2 বছরের মধ্যে আপনি একটা ভালো কেরিয়ার বিল্ড আপ করতে পারবেন, ঠিক আছে? 2026-এ মে থেকে 2028-এর মে পর্যন্ত যোগটা চলবে। মানে তার আগে আপনাকে যোগাযোগ করে নিতে হবে। আর যোগাযোগের নাম্বার হচ্ছে 7001686815 অথবা 9126694118। এই হচ্ছে ফোন নাম্বার, যেখানে যার মাধ্যমে আপনাদের যোগাযোগ করতে হবে। আর দূরের বন্ধু আপনারা যারা রয়েছেন, আপনারা অনলাইন এই কনসালটেন্সি যে আগের যে চারটায় এসছে জন্মকুণ্ড ডিটেলে, এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সময়টা আছে, কিন্তু এই সময়টার ক্ষেত্রে একটুখানি সেই গ্রহগুলোকে একটু বুস্ট আপ করার দরকার। সেই গ্রহের কিছু প্রতিকার প্রতিবিধান করতে হতে পারে। হ্যাঁ, এবার সেই গ্রহের যখনই প্রতিকার প্রতিবিধান করতে, অবশ্যই যোগাযোগ না করলে সেগুলোকে সব কিছু করা সম্ভব নয়। এই যে টাইমিংটা আমি বলছি, হ্যাঁ, সেই টাইমের মধ্যে হবে, কিন্তু প্রতিকার প্রতিবিধান করে এগোলে এই টাইমের মধ্যেই হয়ে যাবে। যদি প্রতিকার প্রতিবিধান না করে বা যোগাযোগ না করে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আরেকটু সময়টা বেশি লাগলো, সেই ক্ষেত্রে দেখা যাবে। হ্যাঁ, বেশ। তো যারা যোগাযোগ করতে চাইছেন, আপনারা একটু আগের থেকে ফোন করে নেবেন। আর বাস্তুর ক্ষেত্রে বলবো যে ধরুন যাদের মানে দেবতার স্থান যেখানটায় রয়েছে, তো তার সাথে সাথে অন্য আরো কিছু আমাদের সেই টয়লেট করলো বা তার কিচেন করলে সেখান থেকে কি কোনো খারাপ? অবশ্যই সেটাকে দেবতার স্থানকে তো দেখতে হবে, তবে টয়লেট, কিচেন, সেপটিক ট্যাঙ্ক প্লাস তার পাশাপাশি তাদের মানে শোয়ার জায়গা সব কিছুইকেই একটা বাস্তুর কনসেপ্টে একটাকে করতে হবে। কারণ আজকের দিনে যে জায়গাটা এগোচ্ছে, এমনকি যে বেড কভার থেকে শুরু করে আপনার জানলার যে কভার সব কিছুই আপনার বাস্তুসম্মতভাবে করে দেওয়া সম্ভব। হ্যাঁ, সেইভাবে যদি নিয়ে চলা হয়, সেই কালার বা সেই জিনিসটাকে যদি নিয়ে আসা হয়, সেইখানে অবজেক্ট অনুযায়ী সেই ভালো রেজাল্ট পাওয়া যাবে। এই আগের যে একটা ফোন এসেছিল, সে যেখানটা করে অবস্থান করছে ডোরের অবস্থান করছে, সেই দিকটা করে ডোরের জায়গাটা ভালো না। আগে দেখতে হবে যে কোন জায়গাটা ভালো। আপনি ভাবছেন যে একটা বাড়ি কিনে নিচ্ছেন, আপনি ভাবছেন যে একটা দোকান করছেন, অনেক টাকা দিয়ে করছেন, আপনারা জানেন না কোন জায়গাটায় একটা দরজা ভালো, কোন জায়গাটায় কার অবস্থান করতে হবে, কিভাবে অ্যাক্টিভ করতে হবে, আপনারা এটা জানেন না। হ্যাঁ, সেইখানে যদি আপনি ধরুন 10 বছর আগে দোকান করেছেন বা 10 বছর একটা ফ্ল্যাট নিয়েছেন, সেই ফ্ল্যাটটাকে ধরুন আজ চলছেন, ওই বাড়িতে গিয়ে কোনো ডেভেলপ পাচ্ছেন না, কোনো কিছু পাচ্ছেন না। আপনি যদি অনেক কটা অ্যাস্ট্রো জায়গায় যান, সেখানে গিয়েও আপনি দেখবেন ফুটফুল রেজাল্ট পাচ্ছেন না। জায়গাটা যেখানে হচ্ছে, সেই জায়গাটাকে ধরে আগে ট্রিটমেন্ট করতে হবে, তারপরে এক একটা জায়গা এক একভাবে যাবে। হ্যাঁ, বাস্তুর সমস্যা, বাস্তুর যেমন সমস্যা, তাকে যতক্ষণে রিমুভ করছেন, আপনি পাথরের জায়গাতে ঢুকলেও সেই অতটা অংশে বেনিফিট পাবেন না। একটা বাস্তুরও কাজ, সাথে একটা জেমস্টোনেরও একটা যদি গাইডলাইন বা সব কিছু প্রতিকার প্রতিবিধান নিয়ে চলেন, তখন আপনি একটা দেখতে পারবেন আপনি একটা জায়গায় উপকৃত হচ্ছেন। সেই ক্ষেত্রে বলছি, এই যে দরজাটা করেছে, দরজাটার ধরুন আজকে 5 বছর আগে বাড়িটা কিনেছে, সেইখানে যে দরজাটা করছে, দেখা যাচ্ছে যে ওই যে জায়গাটা অবস্থান হচ্ছে, ওখানেকার যে হচ্ছে জম, সেই জমের বা এইসব জায়গায় এন্ট্রান্স হলে, সেক্ষেত্রে কোনো রোগ ভোগ ইত্যাদি যে করে পয়সা লেগে থাকবে, খরচের জায়গায় লেগে থাকবে, এই সব জায়গাগুলোকে নানা কিছু সমস্যাগুলো লেগে থাকে, সে রিকভারি করা যায় না একদম। সেই জায়গাগুলোকে ঠিক করার জন্য অবশ্যই একটা, যেমন এন্ট্রান্সের একটা খুব বড় ভূমিকা থাকে, সেরকম সব কিছুরই মানে আপনি কোথায় আপনার মিটিং রুম করছেন, বাড়ির ক্ষেত্রে কোথায় সবাইকে বসাচ্ছেন, সেই জায়গাগুলোকেও দেখতে লাগে। একদম। তাহলে আমাদের ভালো থাকতে হলে আমরা জ্যোতিষশাস্ত্রের পাশাপাশি আমাদের বাস্তুশাস্ত্রকেও গুরুত্ব দিতে হবে, এবং এই যে সমস্ত কিছুর প্রয়োগে আপনার জীবন থেকে সমস্ত সমস্যা সরে যাক। আপনি ভালো থাকুন। ধন্যবাদ জানাই। নমস্কার। নমস্কার।